রোগীদের একটা ব্যাপারে একটু কথা বলতে চাই। রোগীদের হচ্ছে টেস্ট নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে টেস্ট আসলে রোগ ধরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। কিন্তু টেস্টের পিছনে আমরা সবসময় বলি যে আসলে একটা রোগীর কী টেস্ট লাগবে সেটা কিন্তু একটা ডাক্তার ডিসাইড করতে পারে। আমরা সাধারণত আমরা জানি যে অনেক সময় রোগীর রোগ ধরতে 90% শুধু হিস্ট্রি মানে রোগীর কী হয়েছে রোগীর সাথে কথা বলেই 90% ক্ষেত্রে কিন্তু রোগ ধরা যায়। 10% ক্ষেত্রে বা বিভিন্ন কঠিন রোগের ক্ষেত্রে কিন্তু আসলে বিভিন্ন টেস্টগুলো লাগে। সিম্পল রোগ যখন হয় তখন কিন্তু সিম্পলি টেস্ট ছাড়াই কিন্তু রোগ ধরে চিকিৎসা দেওয়া যেতে পারে। কিন্তু যখন রোগগুলো একটু কঠিন হয় ডাক্তার যখন আসলে রোগটা বুঝতে কষ্ট হয়ে যায় তখনই কিন্তু বিভিন্ন ধরনের টেস্টের দরকার পড়ে। উদাহরণস্বরূপ আমি একটা রোগীর কথা বলতে পারি। উনি আমার কাছে এসেছিলেন জন্ডিস নিয়ে। সে এই জন্ডিসকে শুধু জন্ডিস মনে করে সে প্রায় 1-1.5 বছর কাটিয়ে দিয়েছেন। ইভেন সে কিন্তু ওই বিভিন্ন জন্ডিসের চিকিৎসাও নিয়েছেন। আলটিমেটলি যখন উনি আমার কাছে আসছেন আমি যখন ওনাকে ক্লিনিক্যালি দেখলাম তখনই ভাবলাম যে এই জন্ডিসের কারণ আসলে অনেক বড় একটা কিছু। তখন কিন্তু তার অনেক টাকার টেস্ট লেগেছে, প্রায় 20,000 টাকার উপরে, 20-25,000। এবং তাকে আমরা এমআরসিপি করেছি, এমআরসিপি উইথ কমপ্লিমেন্টারি সিটি করেছি, সাথে ব্লাডের অনেকগুলো টেস্ট করেছি। শুধু দামি টেস্টের নামটা আমি বললাম। এবং পরবর্তীতে আমি রোগীর নিজে একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করেছি। এমনি নর্মালি আল্ট্রাসাউন্ড করতে আপনারা জানেন বেশ টাকা লাগে। আমি স্ক্যানে খুবই অল্প টাকা নিই জাস্ট দেখার জন্য। তো স্ক্যান করে আমি তখন ওনাদের সাথে কথা বলে এবং বলতে পারি যে রোগটা কিন্তু আসলে আপনারা যা ভাবছেন যেটা সিম্পল জন্ডিস ব্যাপারটা এরকম না। এটা আসলে অনেক বড় একটা রোগ। তো পরবর্তীতে আসলে তার যেটা ধরা পড়ে সেটা হলো প্যানক্রিয়াসের টিউমার। এবং এটা পরবর্তীতে অপারেশন করা হয় বাংলাদেশেই, কারণ দেশের বাইরে যাওয়ার মতো এখন পরিস্থিতিও নাই। রোগী এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, মাশাআল্লাহ। হয়তোবা রোগীর রোগটা আরও আগে যদি ধরা যেত তাহলে হয়তো সে পুরাই কিওর হয়ে যেত। এখন